আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়াগামী প্রবাসী ভাইরা, তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন। তো বরাবরের মতো আজকে মালয়েশিয়া কলিং ভিসা সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। যারা যারা মালয়েশিয়া যেতে আগ্রহী তারা কি এখন কি করছেন? পাসপোর্ট কি জমা দিয়েছেন নাকি এখনও দেননি? যদি না দিয়ে থাকেন তাহলে আপনাদের জন্য খুবই একটি সুখবর রয়েছে, কারণ মালয়েশিয়া কিন্তু কলিং ভিসা খুলে দিচ্ছে। সামনের মাসে হয়তো খুলে দেবে মালয়েশিয়া কলিং ভিসা। তো মালয়েশিয়া কলিং ভিসা খুলে দেওয়ার কবে নাগাদ আপনাদের মেডিকেল বা অন্যান্য যাবতীয় কার্যক্রম শুরু হবে সেই নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আমাদের ভিডিও দেখে 12% লোকই কিন্তু আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে, আর বাকি সব লোকেরা কিন্তু আমাদের চ্যানেলটি আনসাবস্ক্রাইব করে চলে যায়। তো অবশ্যই যারা যারা দেখছেন অবশ্যই ভিডিওতে দেখে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা কিন্তু মালয়েশিয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আমাদের চ্যানেলে প্রোভাইড করে থাকি। তো মালয়েশিয়া কলিং ভিসা নিয়ে কিন্তু অনেকের মনে অনেক জল্পনা কল্পনা রয়েছে। অনেকে ইউটিউবার বলছে মালয়েশিয়া কলিং ভিসা খুলে গেছে, অনেক ইউটিউবার বলছে যে মালয়েশিয়ায় লোক যাওয়া শুরু করছে। তো আসল সত্যটা কি? মালয়েশিয়া কি আদৌ লোক যাওয়া শুরু হয়েছে নাকি যায় নাই? তো মালয়েশিয়ায় কিন্তু সাবা ও সারক প্রদেশে কিন্তু কলিং ভিসা খোলা রয়েছে। সেখানে কিন্তু অল্প করে কিছু সংখ্যক লোক কিন্তু কলিং ভিসা কিন্তু মালয়েশিয়ার সাবা ও সারক প্রদেশে কিন্তু যাচ্ছে। কিন্তু মালয়েশিয়ার যে মূল যে প্রাণকেন্দ্র সেখানে কিন্তু মালয়েশিয়ায় এখনও বাংলাদেশিদের জন্য কিন্তু কলিং ভিসা এখনও চালু করতে পারেনি বাংলাদেশ সরকার। কিন্তু অন্য অন্য সোর্স কান্ট্রি যেমন নেপাল, যেমন পাকিস্তান, ইন্ডিয়া, এসব সোর্স কান্ট্রি থেকে কিন্তু অলরেডি কর্মী আসা শুরু হয়ে গেছে। কিন্তু বাংলাদেশের সিন্ডিকেটের কারণে কিন্তু বাংলাদেশের সরকার কিন্তু এখনও কলিং ভিসা চালু করতে পারেনি। তো আশা করা যাচ্ছে সামনের মাসে হয়তো আমরা একটা সুখবর শুনতে পাবো যে মালয়েশিয়ায় কলিং ভিসা খুলে দেবে, এরকম একটা সুখবর শুনতে পাবো আশা করা যায়। কারণ মালয়েশিয়া সরকারের সাথে কিন্তু বাংলাদেশের সরকারের একটা বৈঠক হয়েছে। সে বৈঠকের পরিপ্রেক্ষিতে কিন্তু বাংলাদেশ সরকার কিন্তু মালয়েশিয়ার শ্রমিক পাঠাতে তাদেরকে অনুরোধ জানিয়েছে। তো এখানে মেন সিন্ডিকেট ভেঙে তারা লোক পাঠাবে। তো সিন্ডিকেট ভেঙে কিন্তু লোক পাঠানো সম্ভব না। বাংলাদেশ সরকার কিন্তু মালয়েশিয়া সরকার চাচ্ছে সিন্ডিকেট হোক এবং বাংলাদেশ সরকার চাচ্ছে সিন্ডিকেট না থাকুক। যাতে সিন্ডিকেট না থাকে সেই বিষয়ে কিন্তু বাংলাদেশ সরকার বেশি তাগিদ দিচ্ছে। কিন্তু মালয়েশিয়া সরকার কিন্তু কিছু সংখ্যক রিক্রুটিং এজেন্সির মাধ্যমে সিন্ডিকেট করে কিন্তু লোক মালয়েশিয়াতে পাঠানোর জন্য বলতেছে, কিন্তু বাংলাদেশ সরকার কিন্তু তা মানছে না। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।